সন্তানের পাঁচটা দায়িত্ব। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার মা বাবার ওয়াদা ঋণ পরিশোধ করা, 4 নাম্বার মা বাবার আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখা, আর 5 নাম্বার মা বাবার বয়সী মুরব্বীদেরকে সম্মান করা। এটা করলে কেমন লাভ একটু শুনুন। হযরত রুসাইফা নামক আল্লাহ তাআলার একজন খাস বান্দা ছিল, যার বাড়ি ছিল ইরাকে। কোথায়? যার বাড়ি ছিল ইরাকে। হযরত রুসাইফা বলে, আমার বয়স 7 বছর, আমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল আমি রুসাইফা আল্লাহ তাআলার কোরআন শরীফ মুখস্থ করব, মানে কোরআনে হাফেজ হব। রুসাইফা বলে, আমার মা আমার বয়স যখন 6 বছর আমারে দিয়ে দিলেন মাদ্রাসার মধ্যে। আমি মাদ্রাসার মধ্যে পড়ি, কোরআন কারীম মুখস্থ করি। আমি রুসাইফার আব্বা জান আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ইন্তেকাল করেছি। হযরত রুসাইফা বলে, আমার আব্বা জান ইন্তেকাল করার পরে আমার আব্বা জানের কথা আমি ভুলে গেলাম আস্তে আস্তে। 3 বছরের বয়সে আমার আব্বা মারা গেছেন, আমার 7 বছর বয়সে যখন আমার আব্বা মারা গেলেন, আমি 3 বছরের মধ্যে কোরআনুল কারীম মুখস্থ করলাম, আমি হাফেজে কোরআন হয়ে গেলাম। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ কোরআনে হাফেজ হওয়ার পর মাদ্রাসা থেকে হাফেজ সাহেবদেরকে দস্তারবন্দি মানে মাথার মধ্যে পাগড়ি পরায়া দেয়। আমারে বলেছেন আমি যেন যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যাই। আমি বাড়িতে চলে আসলাম, আমার মার কাছে ডাক দিয়ে বললাম, মা, ও আমার আম্মা, আমার মাদ্রাসা থেকে বলেছেন কোরআনুল কারীম মুখস্থ করার কারণে আমার মাথার মধ্যে পাগড়ি পরায়া দিবে, আমি যেন যাওয়ার সময় আমার আব্বা জানকে নিয়ে যাই। রুসাইফা বলেন, আমি তাকে দেখলাম আমার আম্মা জানের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তেছে। মা আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহ, আমার স্বামীর বড় স্বপ্ন ছিল গো, আমার সন্তানটা কোরআনে হাফেজ হবে গো। আমি আমার সন্তানটারে কোরআনে হাফেজ বানাইছি। আজকে যদি আমার স্বামী দেখতো, আমার স্বামীর কলিজাটা বড় ঠান্ডা হইয়া যাইতো। ও আল্লাহ, আমার সন্তানরে আমি কেমনে বুঝাইতাম রে রুসাইফা, তোর আব্বা জান তো ইন্তেকাল করেছে। মা ডাক দিয়া কয়, বাবা, তোমার আব্বা জান তো কবরে, তুমি যাইয়া মাদ্রাসাতে বলবা তোমার আব্বা জান আসতে পারবে না, তোমার পাগড়ি যেন তোমারে পরায়া দেয়। রুসাইফা বলে, পরের দিন সকালবেলা আমি মাদ্রাসায় গেলাম, মাদ্রাসার উলামায়ে কেরাম আমার মাথার মধ্যে কত সুন্দর করে পাগড়ি পরায়া দিছে। ওই পাগড়িটা পরানোর সাথে সাথে রে বাবা, হযরত রুসাইফা একটা দৌড় দিয়া আম্মা জানের কাছে আসছে, আইতা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ও আমার আম্মা জান, আপনি জানেননি আমি মা সন্তান কেন কান্দি? বলো, কান্দো কেন রে বাবা? মা, আমি কান্না করার কারণ একটা গো, আমার আব্বা জান ইন্তেকাল করেছে। আজকে যখন মাদ্রাসাতে সন্তানদেরকে মাথায় পাগড়ি পরায়া দিতে, যাদের বাবা তাদের মাদ্রাসায় গেছে, তারা পাগড়িটা খুইলা নিয়ে তার আব্বার মাথায় পরায়া দিছে। মা, আমার পাগড়িটা আমার মাথায় রয়ে গেছে গো, আমার আব্বা তো কবরে, আমি আমার পাগড়িটা আমার আব্বারে পরায়া দিতে পারি নাই। রুসাইফার মা ডাক দিয়া কয়, রে আব্বা, যা রে যা, একটা সন্তান যদি তার আব্বা আম্মার কবরের সামনে যাইয়া পশ্চিমটা পিছ দিয়া আব্বা আম্মার মুখ বরাবর তাকায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই সন্তানের চোখের মণিকূটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে। ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এ সন্তান, যা যা যা, তুই তোর আব্বার কবরের সামনে যা, আব্বার কবরের সামনে যাইয়া আব্বার জন্য কোরআন খতম করে করে দোয়া কর। সন্তান রুসাইফা বলে, আমি আমার আম্মা জানের কথা শুই না, আমি সাথে সাথে আমার আব্বার কবরের সামনে গেলাম। রুসাইফা ডাক দিয়া কয়, আমি আমার আব্বার কবরের সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করিয়া চোখের পানি বায়া বায়া পড়তেছে। এমন টাইমে আমার সামনে আল্লাহ তাআলার একজন বন্ধু, যার নাম হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি রহমতুল্লাহ আলাই, হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি আয়েশা আমার মাথাটার মধ্যে হাত বুলিয়ে দিতেছে। হাত বুলিয়ে দেন, ডাক
দিয়া কয়, এ সন্তান বুঝাইবা কান্দো কেন, কান্না করার কারণটা কি? সন্তান বলে, হুজুর আমার আব্বা জান দুনিয়াতে নাই, আব্বা যদি থাকতো মাথার পাগড়িটা আমি আমার আব্বারে পরাইয়া দিতাম। মা দূর থেকে ডাক দিয়া কয়, এরে রুসাইফা আব্বা তো দুনিয়াতে নাই, দাও দাও আব্দুল্লাহ মারুফ কারকির মাথায় তোমার আব্বার পাগড়িটা তুমি পরাইয়া দাও। সন্তান রুসাইফা বলে, কোরআন খতম কইরা আব্দুল্লাহ মারুফ রুসাইফির মাথার মধ্যে আব্দুল্লাহ মারুফ কারকির মাথায় পাগড়িটা পরাইয়া দিছি। আমি কোরআন খতম কইরা বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার মা আমার দইরা বুকে জড়ায়া জড়ায়া কান্না করে। আমি আর আমার আম্মা জান এই কান্না করতে করতে আমি আমার মায়ের কুলের মধ্যে ঘুমিয়ে গেছি। হঠাৎ করে গভীর রজনীতে আমি তাকে দেখলাম, নুরানি পোশাকওয়ালা, সাদা পোশাকওয়ালা একটা ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি পরা আমার সামনে হাজির হয়ে গেছে। আমি জিগাইলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমারে বলতেছে, এর রুসাইফা তুমি কি আমারে চিনো না? আমি হইলাম তোমার আব্বা জান। আব্বা আপনি না ইন্তেকাল করেছেন, আপনি কেমনে আমার স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেলেন? আব্বা ডাক দিয়া কয়, রুসাইফা এ রুসাইফা তুমি সন্তান কোরআনে হাফেজ হইছো, তোমার মাথার পাগড়ি একজন আল্লাহর ওলির মাথায় পরাইয়া দিছো। আর আমার আল্লাহ তাআলা আমি আব্বারে কবরের মধ্যে সম্মানিত করছি। আজকে খাট্টারা আহমদিয়া জামে মসজিদের মাহফিলে আওলাদে রাসূল পীরে কামেল আলহাজ সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি পীর সাহেব হুজুর কেবলা আগমন করবে। হুজুর কেবলা আপনাদের মার জন্য দোয়া করবে, হুজুর কেবলা আপনাদের বাবার জন্য দোয়া করবে, হুজুর কেবলা আপনাদের বংশের মানুষের জন্য দোয়া করবে। আপনারা তো কোরআনে হাফেজ হতে পারেন নাই, মা বাবার মাথায় পাগড়িও পরাইয়া দিতে পারেন নাই, মা বাবার জন্য হাফেজ হইয়া দোয়া করার সুযোগও পান নাই। আমার আপনাদের মসজিদের খতিব সাহেব বলে দিছে, মসজিদের বারান্দাটা একটু ছাদের কাজ হইতেছে, আব্বা পাগড়ি দিতে পারেন নাই, একটা সুযোগ পেয়ে গেছেন। আমি মাত্র কয়েকজন মানুষ চাই, 5টা মানুষ